এন্টারটেনমেন্ট অ্যান্ড হিস্ট্রি বা অতুল দাস @historytalk 9952 ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। হিস্ট্রি জিকে ক্লাস 10 ইম্পর্টেন্ট ফর মাধ্যমিক এক্সাম। সেকালের দারোগার কাহিনী গ্রন্থটিকে লেখেন উত্তর গিরিশচন্দ্র বসু। পরের প্রশ্ন, বিপ্লবের যুগ বা এজ অব রিভলিউশন কোন সময়কালকে বলা হয়? ঐতিহাসিক এরিক হসবম 1789 খ্রিস্টাব্দ থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে ইউরোপের ইতিহাসে বিপ্লবের যুগ বলেছেন। পরবর্তী প্রশ্ন, বঙ্কিমচন্দ্র কোন বিদ্রোহের প্রেক্ষাপটে দেবী চৌধুরানী উপন্যাস রচনা করেন? 1783 খ্রিস্টাব্দে রংপুর বিদ্রোহের প্রেক্ষাপটে বঙ্কিমচন্দ্র দেবী চৌধুরানী উপন্যাস রচনা করেন। এটা খুব ইম্পর্টেন্ট, এটা এবিটেড টেস্ট পেপারে আছে। 1783 খ্রিস্টাব্দে রংপুর বিদ্রোহের প্রেক্ষাপটে বঙ্কিমচন্দ্র দেবী চৌধুরানী উপন্যাস রচনা করেন। আর একটা এখান থেকে আসে রংপুর বিদ্রোহ থেকে, ডিং খরচা কোন বিদ্রোহে আদায় করা হতো? এটা রংপুর বিদ্রোহের সময় বিদ্রোহ পরিচালনার জন্য যে অর্থ জোগাড়ের জন্য ডিং খরচা আদায় করা হতো। পরের প্রশ্ন, কোন বিদ্রোহের প্রেক্ষাপটে বঙ্কিমচন্দ্র আনন্দমঠ উপন্যাস লেখেন? এটা সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রেক্ষাপটে বঙ্কিমচন্দ্র আনন্দমঠ উপন্যাস লিখেছিলেন। মজনুর কবিতা কে লেখেন? উত্তর পঞ্চানন দাস। পরের প্রশ্ন, মহাস্থানগড় ছড়া কে লেখেন? উত্তর দ্বিজ গৌরীকান্ত। পরের প্রশ্ন, স্টাডিজ ইন বেঙ্গল রেনেসাঁস গ্রন্থটিকে লেখেন? অতুল চন্দ্রগুপ্ত। এই রেনেসাঁস থেকে কিছু প্রশ্ন এসে থাকে, যেমন হিস্টোরিক্যাল হোয়াক্স বা ঐতিহাসিক প্রতারণা 19 শতকের বঙ্গীয় নবজাগরণকে কে বলেছিলেন? হ্যাঁ, সেটা যে বিনয় ঘোষ। সোকল রেনেসাঁস বা তথাকথিত নবজাগরণ কে বলেছিলেন? অশোক মিত্র। এই ধরনের প্রশ্ন। তারপরে স্টাডিজ ইন বেঙ্গল রেনেসাঁস গ্রন্থটি কে লেখেন? অতুল চন্দ্রগুপ্ত। এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের ক্লাস 10-এর সিলেবাসে ইম্পর্টেন্ট। এগুলো আবার জিকে হিসাবে ইম্পর্টেন্ট, চাকরি পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার পরের প্রশ্ন, বাবা রামচন্দ্রের প্রকৃত নাম কি? বাবা রামচন্দ্র তো উত্তরপ্রদেশের যিনি কৃষক নেতা ছিলেন, তখন যুক্তপ্রদেশ বলা হতো। বাবা রামচন্দ্র, তার প্রকৃত নাম কি? এটা অনেক বইতেই নেই। শ্রীধর বলবন্ত যোধপুরকর। এটা আনকমন প্রশ্ন। বাবা রামচন্দ্রের প্রকৃত নাম কি? এটা পরীক্ষা দিতেই পারে, একটু কঠিন হবে তাহলে। শ্রীধর বলবন্ত যোধপুরকর। যারা আমার এই চ্যানেলটা দেখলো তাদের পক্ষে কঠিন থাকবে না। পরের প্রশ্ন, আঞ্জুমান পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর ইব্রাহিম খাঁ ছিলেন আঞ্জুমান পত্রিকার সম্পাদক। সিপি রামস্বামী আইয়ার কে ছিলেন? ত্রিবাঙ্কুর রাজ্যের দেওয়ান ছিলেন সিপি রামস্বামী আইয়ার। ত্রিবাঙ্কুর রাজ্যের দেওয়ান ছিলেন সিপি রামস্বামী আইয়ার। হ্যাঁ, এরকম প্রশ্ন পেতে, আরও নতুন নতুন প্রশ্ন পেতে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন দিন, উত্তর পাবেন। আলোচনা চাইলে আলোচনা দিন, আলোচনা পাবেন। নোট চাইলে নোট দিন, নোট পাবেন।